সংগ্রাম ভারতবাসীর সংগ্রাম। আইএসএফের পক্ষ থেকে আজ প্রার্থী ঘোষণা ছিল। আমাদের ভাঙড়ের বিধানসভায় আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ছিল, অর্থাৎ আমাদের দুবার এমএলএ হতে যাচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। সেই ঘোষণা আজকে হয়েছে। সেই খুশিতে আজকের আমাদের ভাঙড়বাসী আনন্দে আজকের রং মাখছে, আনন্দ করছে রাস্তায়। আজকে সংবর্ধনা জানায় বলে নওশাদ সিদ্দিকীর আজকের আমরা গ্রামবাসী ভেবে আমরা বালিকাটায় হাজির হয়েছি। নওশাদ সিদ্দিকী হাজির হবে। কোনো হাড্ডাহাড্ডির এখানে গল্প নেই। তো ভাঙড়ের মানুষ নটোরিয়াস ক্রিমিনালকে চায় না। পুরো পশ্চিমবাংলার মানুষ জানে শওকত মোল্লা কি দিয়ে। যে শওকত মোল্লা মমতা ব্যানার্জির বোম মেরেছিল, সেই শওকত মোল্লা এখন মমতা ব্যানার্জির কাছে প্রিয় হয়েছে। ভাঙড়ের মানুষ এইসব নটোরিয়াস ক্রিমিনালকে চায় না। ভাঙড়ের মানুষ নটোরিয়াস ক্রিমিনালকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওকে বিদায় দেবে, চিরবিদায়, রাজনীতি থেকে চিরবিদায় দেবে ওকে। আমাদের 100 জেতার সম্ভাবনা আছে। কোনো এমএলএ থাকবে না শওকতগুলাই ভাঙড় থেকে জিতেও ক্যানিংও থাকতে পারবে না। যা মানুষের উপরে অত্যাচার করেছে রোজার সময় 2021 সালে যেভাবে রমজান মাসে যেভাবে মানুষকে ঘর লুট করেছে, ঘর ভেঙেছে, খাকসার অঞ্চল, বোদরা অঞ্চল, তারপর চন্দ্রসার 1-2 যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ ওকে মেনে নেবে না। মানুষ ওকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওকে ছুড়ে ফেলে দেবে এই ভাঙড় থেকে। শুনুন, ক্যানিং বিধানসভায় আরাবুল ইসলাম প্রার্থী হচ্ছে, তাতে মানুষ খুশি, ভাঙড়বাসী খুশি, ক্যানিংবাসীও খুশি। আরাবুল ইসলাম যতদিন রাজনীতি করেছে, তৃণমূল করেছে, 1984 সাল থেকে রাজনীতি করেছে, কংগ্রেস করতে, তারপর 1988 সাল থেকে তৃণমূল করেছে। আমিও ভোটার হয়নি তখন থেকে আরাবুল সাহেবের সাথে সিঙ্গুরিও ইয়েতে ছিলাম, আন্দোলনে গেছিলাম, তখন আমরা ভোটার হয়নি, ছোট ছিলাম, গেছিলাম। আরাবুল ইসলাম যতদিন ছিল এই ভাঙড়ে খুনির রাজনীতি করেনি। আরাবুল ইসলাম রাজনীতি করেছে, হয়তো ভোটের সময় ঠেলাঠেলি হয়েছে। এই 2023 সালে যখনই শওকত মোল্লা এই 2023 সালে ভাঙড়ে দায়িত্ব পেয়েছে, 2023 পঞ্চায়েত ভোটে লাশের পরে লাশ এই শওকত মোল্লা শুয়েছে। তাই ভাঙড়ের মানুষ কোনো মতে শওকত মোল্লাকে মেনে নিতে পারছে না। ও তৃণমূলীর নেতা প্রধানরা তারাও মেনে নিতে পারছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। যত বড় বড় তৃণমূলীর নেতারা যারা দায়িত্ব আছে, প্রধান আছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে যে আমরা শওকত মোল্লাকে ভাঙড় থেকে হারাবো। আমরা বলেছি তোমরা নিউট্রাল থাকো, তোমরা ভোট দিলেই হবে, আমাদের সাথে কোনো পক্ষ দরকার নেই। যা আইএসএফ ছেলে ভাঙড়ে আছে এরাই যথেষ্ট। শোনেন, ক্যানিং বিধানসভায় যে আরাবুল ইসলামের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে বাহারুল ইসলাম যে দাঁড়িয়েছে, সেই দিনকে প্রার্থী ঘোষণা হয়, ওই বাহারুল ইসলামের তৃণমূলীর নেতারাই বলছে ও রাঁড়কোর, ও ভাঁড়কোর, জীবনতলা থেকে শওকত মোল্লার অভিজিৎ সামন্ত থেকে এই বক্তৃতা দিয়েছে যে রিন্টু আর বাহারুল কলেজে রাঁড় করে ভাঁড় করে এত বিশ্রী ভাষায় গেছে। ওর যদি লজ্জা থাকতো বাহারুল বলাই দড়িতে বহুত পড়া দরকার।